নমস্কার। আজকে আমি ফুলকপি দিয়ে পরোটা বানানো দেখাবো। এটা বানানোর জন্য লাগবে ফুলকপি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা। কাঁচা লঙ্কা, রসুন, আদা একসঙ্গে থেতো করে নিতে হবে। তারপর লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, গরম মশলা, হিং, ঘি লাগবে পরোটাগুলো ভাজার জন্য, আর ফুলকপি গ্রেট করার জন্য একটা গ্রেটার লাগবে। চলুন আমরা বানানো শুরু করি। ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। এখন একটু নুন দিয়ে 5 মিনিট মেখে রেখে 5 মিনিট হয়ে গেছে। এখন এইভাবে চিপে জলটা বের করবো। দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রাখা, এটা দিয়ে দেব। হিং দিব, হলুদ দিয়ে দেব, গরম মশলা দিয়ে দেব। একদম আগুন কম করে জিনিসটা ভাজা ভাজা করবো। ফুলকপিটা দিয়ে দেবো। এখন ফুলকপিগুলো দিয়ে দেবো। নুন আর দেবো না, কারণ ফুলকপির মধ্যে তো নুন দিয়ে রেখেছিলাম, তাই নুন আর দেবো না। এভাবে শুকনো শুকনো করে করবো, আরও কিছুক্ষণ করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুরোপুরি যেন গলে না যায়। ফুলকপিটা গলে গেলে পরোটাটা ভালো হবে না। তাই এই গেল। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হলে পরে ধনেপাতা কুচিটা দেব, গরম অবস্থায় দেব না। এটা নামিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো চিপে যে রেখে জলটা বেরিয়েছিল, এই জলটার মধ্যে আটা দেব। 2 কাপ নুন দেব। এই যে আমার হয়ে গেল, ডোটা রেডি। এখন দেখাবো। এখন পুরটা ঠান্ডা হয়ে গেছে। ধনেপাতা কুচিগুলো মিলিয়ে দেব। এভাবে ধনেপাতাটা মিশিয়ে নিলাম, ডো বানিয়ে নিচ্ছি। পুর ঢুকাবো, এটা বাটির মতো করে নেব। একটু জাতা দিয়ে দেবো। হালকা হাতে ওটা বলে নিলাম, সাইড দিয়ে যেন না বেরোয়, খেয়াল রাখবে। গ্যাস অন করলাম, তাওয়া বসিয়ে দিলাম। আগে সেঁকে নেব, তারপর উল্টে পাল্টে সেঁকে তারপর ঘি দেব। ঘি দিয়ে দিলাম, উল্টে দিলাম। যাচ্ছে, একটা পরোটা হয়ে গেল। এই দেখো ভিতর একদম কত সুন্দর হয়েছে। ফুলকপির পরোটা হয়ে গেছে। তোমরা এভাবে বানিয়ে খেও। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আর কেমন হলো সেটা কমেন্টস করে আমাকে জানাবে।